এই সেই আমার বিখ্যাত গুচ্ছ ভিয়েতনাম কেজি সরিষা, যার বিঘাপতি ফলন 5 থেকে 7 কুইন্টাল। আপনার পরিচর্যার ওপর নির্ভর করবে আপনার ফলন। শুধু আমার গাছগুলোকে একবার দেখুন আপনারা, আর আপনার গাছের সঙ্গে একবার মিলিয়ে দেখুন। দেখুন কতটা সবুজ আর কতটা ফ্রেশ সতেজ গাছ। দেখুন রোগের কোনো চিহ্ন মাত্র নেই এখানে। দেখুন কতটা সুন্দর, এবং গোছাগুলো দেখুন, থকাগুলো দেখুন আপনারা। প্রতিটা গোছায়, একটা গোছাতেই মনে হয় 100 গ্রাম ফল আছে। দেখুন গোছাগুলো আপনারা লক্ষ্য করবেন। আপনারা ভিডিওটা দেখুন। আমি এটা লাইন পদ্ধতিতে লাগিয়েছি, 1 ফুট বাই 1.5 ফুট, 1 ফুট বাই 1.5 ফুট লাইন পদ্ধতিতে লাগিয়েছি। তো 1 ফুট বা 1.5 ফুটে 1 বিঘা জমির জন্য আপনাদের 200 গ্রাম থেকে 250 গ্রাম মতো বীজ লাগবে। এই দেখুন গোছাগুলো দেখুন কতটা সুস্থ, আর ফলগুলো দেখুন কতটা মোটা পুষ্ট ফল। এখনও মোটা হবে, এখনও গাছে ফুল আছে। সমস্ত ফুল যখন শেষ হবে আপনাদের সম্পূর্ণ আপডেট দিতে যাব, সম্পূর্ণ আপডেট আপনারা দেখতে থাকবেন। এবং ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন, এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা যে সরিষা চাষ করেন, এখন বর্তমানে সরিষার ফলন 2 কুইন্টালের আশেপাশে বা 3 কুইন্টাল, কিন্তু আপনি যদি পরিচর্যা করেন এর থেকে 5 থেকে 7 কুইন্টাল, অর্থাৎ ডবলেরও বেশি আপনি ফলন তুলে নিতে পারেন এই ভিয়েতনাম কেজি সরিষা থেকে। গত বছর যারা আমার সঙ্গে বীজ নিয়েছিলেন, যারা লাইন পদ্ধতিতে করেছেন, ভালো রেজাল্ট পেয়েছেন। যারা ছিটিয়ে বুনেছেন, গাছ কিন্তু ততটা ভালো হয়নি। তাই দয়া করে কেউ ছিটিয়ে বুনবেন না, লাইন পদ্ধতিতে বুনবেন। এবং লাইন পদ্ধতিতে কীভাবে বুনবেন তার বিস্তারিত ভিডিও আমি ভিডিও আকারে প্রকাশ করব আমার এই চ্যানেলে। তাই আপনারা লাইন পদ্ধতিতে লাগান, কখনোই আপনারা ছিটিয়ে বুনবেন না। লাইন পদ্ধতিতে লাগালে সমপরিমাণে দূরত্বে গাছ থাকে, এবং গাছের মাটি থেকে খাবার তোলার ক্ষমতাটা সমপরিমাণ থাকে। সে কারণে গাছ থাকে সুস্থ সবল, আর সুস্থ সবল গাছ মানেই বেশি ফলন। দেখুন আমার গাছগুলো কতটা সুন্দর দেখুন। তো এবছর আপনারা বীজের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। গত বছর এই সরিষার বীজ শেষে গিয়ে 1000 চাষি পাননি। শেষে গিয়ে আগে থেকে যারা নিয়ে রেখেছিলেন তারা নিয়ে রেখেছিলেন, কিন্তু শেষে অনেকেই পাননি। আপনারা জানেন নিশ্চয়, যারা ফোন করেছিলেন আমাকে জানেন যে শেষে গিয়ে বীজ অমিল হয়ে গিয়েছিল। তাই এবছর এই বীজ মার্চ মাস থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। মার্চ মাসের প্রথম থেকেই আপনারা এই বীজ সংগ্রহ করে রাখুন, কোনো অসুবিধা নেই। আপনারা সংগ্রহ করে বাড়িতে কোনো কৌটোর মধ্যে রেখে দিন, বা সুরক্ষিত থাকবে আপনার বীজ। লাগানোর সময় হবে লাগিয়ে দেবেন। লাগানোর সব থেকে পারফেক্ট সময় আশ্বিন মাসের 15 থেকে কার্তিক মাসের 15 অবধি সব থেকে পারফেক্ট সময়। এই সময়ের মধ্যে আপনারা লাগান। কার্তিক মাসের 15 তারিখের পর আর যাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এই টাইমের মধ্যে লাগান, ফলন দেখবেন হবেই হবে। এবছর বর্ষার কারণে একটু পিছিয়ে গিয়েছিল, যার কারণে এখনও পর্যন্ত গাছে ফুল আছে। হয়তো বর্ষার কারণে জমিতে জো পাওয়া যায়নি, সে কারণে একটু পিছিয়ে আছি। কিন্তু আপনারা যদি আশ্বিন মাসের 15 থেকে কার্তিক মাসের 15-র মধ্যে লাগান, এতদিনে গাছে ফুল শেষ হয়ে যাবে। আর সময়কালের কথা যদি বলি, 110 থেকে 120 দিন এর সময়কাল। দেখুন কতটা সুন্দর গাছ দেখুন। তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন মার্চ মাস থেকে। এখন কল করবেন না, এখন বীজ রেডি নেই। আপনারা মার্চ মাসের পর থেকে বীজ পাবেন, এবং বীজের দাম কত হবে সেটা আপনারা মার্চ মাসে যখন বীজ নেবেন তখন জানিয়ে দেব। তবে এটুকু বলে রাখি, গতবারের থেকে এবছর বীজের দাম অনেকটাই কম হবে, অনেকটাই কম হবে, এটুকু জানিয়ে রাখলাম আপনাদের। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন ও মন দিয়ে চাষ করুন।